তার মানে কি যে মেয়েটা তোর ফ্রেন্ড? না তা না। মেয়েটা তোর গার্লফ্রেন্ড? না না না। মানে ও কি তোকে ভালোবাসে? মানে ঠিক ওইভাবে না। তো কি ভাবে? আমি তোকে বলি, মানে ও আমাকে অনেক পছন্দ করে কিন্তু ভালোবাসে না। মানে আমার ফ্রেন্ড, কিন্তু আমরা ঠিক না ওই কাপন। এদিক তাকা। তুই একটা ফালতু, তুই একটা স্টুপিড, তুই একটা গাধা। তুই বুঝতে পারছিস তুই কি? নেন, তুই আমাকে চট দিলি কেন? চট দেব না তো কি করবো? তোর মাথায় কিছু আছে? মাথা কাজ করছে? একটু বোঝার চেষ্টা কর বিষয়টা। আরে তুই, তোর গলায় একটা দড়ি আর সেই দড়িটা ধরে রাখছে ওই মেয়েটা। তোর লাটাই, তোর সুতুই, তোর ঘুড়ি, কিন্তু তুই উড়াচ্ছিস না, ওড়াচ্ছ ও। হাতটা নামা। এই যে এটা একটা ঘর, এই ঘরে তোর বাস নেই, বাস করছো ওই মেয়েটা। এবার বুঝতে পারছিস? কিন্তু নীল, আমি মেয়েটাকে অনেক ভালোবাসি রে। ভালোবাসা এত সহজ না। ছেলেদের ভালোবাসা তো একদমই সহজ না। ছেলেদের ভালোবাসা বাস্তবতার সামনে হোঁচট খায়, পঙ্গু হয়ে যায় কখনো কখনো। ভালোবাসা ছেলেদের, বুঝতে পেরেছিস কিছু? না শোন, মেয়েটা তোকে ভালোবাসে না, মেয়েটা তোকে অপশন হিসেবে রেখেছে। একটু বোঝার চেষ্টা কর, মাথাটা একটু ঠিক। সিম্পল একটা অপশন, বুঝতে পেরেছিস? তো তুই বুঝবি না। তোকে একদিন আমি একটা কথা বলেছিলাম, তোর মনে আছে কিনা জানি না, আমি আবারও বলছি। তুই আমার দিকে তাকা। তুই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, হঠাৎ করে তোর সামনে একটা সাপ চলে এসছে, কামড় দিল। সেটা কি? অ্যারেঞ্জ ম্যারেজ। আর ধর তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, সামনে একটা সাপ চলে আসলো, আর তুই তার সামনে যে এরকম কাবাডি 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 করছিস, সেটা কি? লাভ ম্যারেজ। এখন তুই ডিসাইড কর কোনটা বেটার। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমায় ভালোবাসা। কখন যেন হয়ে গেছে গভীর বোঝাপড়া। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমার ভালোবাসা। কখন যেন হয়ে গেছে গভীর বোঝাপড়া। নিঃশব্দে নিঃশব্দে আমাদের ভালোবাসা। কেমন আছো তুমি? মানে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন ভালো থাকা যায় তেমন। তুমি? ভালো। ওদিকে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমার অফিস তো ওদিকে, যাচ্ছি। আমার সঙ্গে গেলে সমস্যা? একবারও সেটা বলেছি? তুমি এত আড়ষ্ট হয়ে আছো কেন? না তো, আমি তো ঠিকই আছি। ঠিক আছো? তুমি ঠিক থাকলে আমি বুঝবো না? অদ্ভুত কথা।
তোমার কি মনে হয় মানুষের সব বোঝার সব জানা সবসময় ঠিক হয়? তুমি না আমি কি মজা করছো আমার সাথে? মজা কোথায় আমি করলাম? মজা তো তুমিই করলে। বললে আমি আড়ষ্ট হয়ে বসে আছি। আসলে কি তাই? বলো, চাকরি কেমন চলছে তোমার? বেশ ভালো। ব্যাংকারদের চাকরি যেমন হয়। এই সূর্যের আলো আমরা দিনে একবারই দেখি। দিনের আলোতে আমরা অফিসে ঢুকি, সূর্যের আলোতে, আর রাতে চাঁদের আলোয় বের হই। তোমার সাথে আগেও কথায় পারিনি, এখনো পারলাম না। চলেছি মামা, একটু সামনে রাখেন 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 রাখেন। আমার অফিস যাচ্ছি। It's a lame example. তবুও আসলে মানুষের ইগো তার চারপাশে একটা অহমিকার দেয়াল তৈরি করে। অহংকার করবার মতো আমার নিজের কি আছে সেটা তো নিজেই আমি জানি না। আর অহংকার তারাই করতে পারে যাদের মধ্যে কোনো একটা স্পেশালিটি থাকে। আর আমার স্পেশালিটি তো একটু বদলাওনি তুমি, না বদলেছে তোমার ডিপ্লোমেসি। সত্যি করে বলো তো, কোনটা কাজ করছে তোমার আমার প্রতি? রাগ নাকি অভিমান? রাগ? রাগ তো তুমি বোঝো না। আর তোমার উপর অভিমান, সেটা আমারই লস। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমায় ভালোবাসা, কখন যেন হয়ে গেছে গভীর বোঝাপড়া। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমার ভালোবাসা, কখন যেন তোমাকে যে বললাম ভার্সিটি থেকে বের হয়ে আমাকে ফোন করবার জন্য, ফোনটা করোনি কেন তুমি? তুমি তো আমাকে বললে আমি যেন একা চলে আসি। কি? আমি তো সেটা রাগ করে বলেছি। তোমার যে কোনটা রাগ আর কোনটা সত্যি আমি সেটাই বুঝলাম না। আমাদের ভালোবাসা নিঃশব্দে নিঃশব্দে, আমাদের ভালোবাসা। ভালোবাসার সবচেয়ে সহজ মানে কি? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ভালোবাসার মানুষের পাশে থাকা। তোমার হাসিতে বেঁচেছি কতবার, তোমাকে ছুঁয়ে বাঁচতে চেয়েছি হাজারবার হাজারবার, নিঃশব্দে। তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। আমার সাথে? এখানে তো তুমি ছাড়া আর কেউ নেই, কার সাথে কথা বলবো? এখানে না, অন্য কোথাও বলতে চাই।
আসছে। নীল, তুই দরজা খুলছিস না কেন? তুই তো আমার বুকে ব্যথা উঠাই দিছস। আরে আসতে তো সময় লাগবে, লাগবে না? ফোন কই? চার্জে। ওহ নীল, তোর জন্য টেনশন করতে করতে আমি শুকিয়ে যাব। আই উইশ। আচ্ছা তুই তো জানিস তোর জন্য আমার টেনশন হয়, জানিস না? তোমার নিজেরও তো নিজের জন্য অনেক টেনশন হয়। চল ভেতরে চল। যা ভিতরে চল, যা না। আচ্ছা নীল, হ্যাঁ, তোর সমস্যাটা কি আমাকে বলতো একটু? আমার আবার কি সমস্যা? বুঝতে পেরেছি, তুই মৌয়ের কথা বলতে চাচ্ছিস তো? মৌকে বিয়ে করলে বলতো মৌ আসলে আমার কাছ থেকে কি পেত, কিংবা বিয়ে করলে পরে ও কি পাবে? এত কিছু ভেবে কি হবে? মেয়েটা 2টা বছর তোর জন্য অপেক্ষা করে বসে আছে। তুই জব করছিস, ভালো আছিস। অপেক্ষা, অপেক্ষা খুবই অদ্ভুত একটা শব্দ। আর এই অপেক্ষা তখনই ফলপ্রসূ হয় যখন সেখানে কোনো একটা ফলাফল থাকে, তখন সেই অপেক্ষার একটা দাম হয়, এছাড়া নেই। আর আমার কথা বলছিস, আমি ভালো আছি। হ্যাঁ, ভালো আছে। আমি কতটা ভালো আছি সেটা আমি জানি, আমার চাইতে ভালো কেউ জানে না, এটা বুঝবেও না কেউ কোনদিন। তবে এটা সত্যি, আমি সত্যিকার অর্থে যদি কাউকে ভালোবেসে থাকি, সেটা মৌ। ভীষণ ভালোবাসি, কিন্তু আমি চাই না যে আমার যে অবস্ট্রাগলস আছে সেসবকে দেখার পরও আমাকে গ্রহণ করুক, এই অবজ্ঞাগুলোকেও গ্রহণ করুক, চাই না। দূর বেটা, এত কিছু ভাবলে কি চলে? ভাবতে হয়, তুই তো ভাবতে পারবি না, কারণ এই যে তুই, তোর লাইফ হচ্ছে 50-50, আর আমার লাইফ হচ্ছে 25-75। এসব আধ্যাত্মিক কথা বলিস না তো। এই ডিজিজে কেউ মরে না। তুই আমাকে বুঝাবি, তুই আমাকে চেনাবি রিউমেটিক আর্থ্রাইটিস কি তোর কাছ থেকে আমার বুঝতে হবে এর ভবিষ্যৎ সম্পর্কে। আমি জানি ভালো করে, আমার বেঁচে থাকা মরে যাওয়ার সমান। ঠিক আছে, ওকে আমি বিয়ে করলাম, তারপর আমার কিছু একটা হয়ে গেল, তারপর কোথায় যাবে? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি বলতে কিচ্ছু নেই। কার কাছে কি দাঁড়াবে সে? বলতে পারবি তুই? সব কিছু আমাদের হাতে থাকে না, আমরা সব কিছু নির্ধারণ করতে পারি না। অনেক কিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। আর দিস ডিজিজ ক্যান বি কিউরড। বোঝাতে আসিস না আমাকে, আর আই এম সরি, আই কান্ট বি সেলফিশ। নীল, আমি ব্যাপারে তোকে আর কোনো কিছু বলবো না, কিন্তু আমি মেয়েটাকে চিনি। মেয়েটা তোর জন্য অপেক্ষা করে বসে আছে, আর তুই এমন করছিস। আচ্ছা, আজকে যদি তোর জায়গায় মৌয়ের এমন সমস্যা হতো, তুই কি পারতি মুখে ফেলে চলে যেতে? কখন যেন আমিও জড়িয়েছি তোমার মায়া জালে। ও হো হো হো, আমার মাঝে বয়ে গেছো তুমি জীবন ধারা হয়ে। ও হো হো হো, জীবনে এত হিসাব করে চললে হয় না, জীবনকে জীবনের মতো চলতে দিতে হবে। হিসেবের গোলমাল তো থাকবেই, আর একে মেনে নিয়ে চলতেও হবে। তোমায় ভালোবেসে কখন থেকে জীবনে একটা সময় আসে যখন পিছনে ফিরে তাকাবার সময় থাকে না, অবকাশও থাকে না এটা ভাববার যে আমি দুর্ভাগা নাকি সৌভাগ্যবান।
ভালোবাসি একটা মানুষকে, এটা বুঝতে হলে সেই মানুষটার থেকে দূরে থাকা একান্ত প্রয়োজন। আর কিছু? ভালোবাসার জন্য অনেকগুলো কারণের দরকার হয় না, একটা কারণই যথেষ্ট। সেটা কি? সব সময়, সব জায়গায়, সবভাবে ভাবনার মাঝে সেই মানুষটি চলে আসে। আর ভালোবাসার মানে কি জানো? শিখিয়ে দেবে? ঠাট্টা করছো? ভালোবাসার মানে হলো ভালোবাসার মানুষটির পাশে থাকা, তা সে সুখের সময় হোক আর দুঃখের। ভালোবাসার মানে হলো ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে সরে না যাওয়া, এতে হতাশার ব্যর্থতা কখনো ছেড়ে যাবে না, কখনোই না। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমায় ভালোবাসা, কখন যেন হয়ে গেছে গভীর বোঝাপড়া। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমার ভালোবাসা, কখন যেন হয়ে গেছে গভীর বোঝাপড়া। নিঃশব্দে নিঃশব্দে। পছন্দ হয়েছে? একা মানুষ কোনোভাবে টুকিটাকি করেই ঘরটাকে বাসাটাকে রেডি করেছি, হয়েছে ওরকম একটা। এখন তুমি এসেছো, তুমি নিজেই। হ্যাঁ, আমি সব গুছিয়ে নেব। শুধু এখানে তোমার আর আমার একটা বড় করে ছবি হবে। দুজনের? তাহলে তো আর একটা মজার কথা বলতে পারি, সেটা হচ্ছে একটা অনেক বড় বিশাল একটা ছবি একজনের, সেটা আমার এখানটা সুন্দর করে টাঙানো আছে। এখন তুমি যদি চাও সেটা আমি এই দেয়ালও দিতে পারি। ওকে, আমরা একটু বসে কথা বলি হ্যাঁ প্লিজ। ও আস্তে। ঠিকঠাক। আমার ম্যারিড লাইফ নিয়ে একরকমের একটা ড্রিম অফ আছে। ধরো আমার সবসময় ইচ্ছে ছিল যে আমার স্ত্রী, যে তার সাথে আমার সম্পর্কটা হবে অনেকটা টম অ্যান্ড জেরির মতো। কি? টম অ্যান্ড জেরি কার্টুন। এই সিরিয়াসলি বলছি, একদম সিরিয়াস। দুজনের মধ্যে আসলে অনেক তর্ক থাকবে, অনেক ঝগড়া থাকবে, মতের অমিল থাকবে, অনেক বিরোধ থাকবে, কিন্তু তারপরও আমরা দুজন সবসময় দুজনের কাছাকাছি থাকবো, পাশাপাশি থাকবো, কখনো কেউ কাউকে ছেড়ে যাব না। তো তুমি কি এখন চাও আমি তোমার সাথে তর্ক করি? সেটা না, আজকে না। আচ্ছা, তুমি এত মিথ্যা বলো কেন বলো তো? আমি? তুমি এই যে তুমি বলো না যে তুমি তুমি এই যে নীলকে ছাড়া বাঁচতে পারবে না, এটা মিথ্যা না? কি? মিথ্যা নয় তুমি। তোমার তো আসলে বলা উচিত যে অক্সিজেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।
আর নীল নীল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বল বল, কি অবস্থা তোদের? আমরা তো ভালো, তোদের খবর বল। এই তো বাসায় কথা হয় না, আমি তোদের বাসায় বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এই বিষয় নিয়ে কথা বলতে চাইছে না। আমি এমন কোনো ছেলেকে বিয়ে করিনি যে আমি আমার বাবা মার সামনে তাকে নিয়ে যেতে পারবো না। কথা সেটা না মৌ, পরিবারের অমত, তার উপর ছেলেটার অভিভাবকও নেই। আমি আমারটা ভালো বুঝি, আর আমি ওই ছেলেটাকে বিয়ে করেছি, তার অভিভাবককে বিয়ে করিনি। আচ্ছা, কিছু মনে করিস না, ও কি পুরোপুরি হ্যান্ডিক্যাপ হয়ে গেছে? না, আমি থাকা অবস্থায় সে কখনোই সেটা হতে পারবে না। যদি কোনো প্রয়োজন মনে করিস বলিস। হ্যাঁ, প্রয়োজন হলে নিশ্চয়ই বলবো। চা খাবি তো না? ওমা, ওর কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে মানে কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়ে গেছে। পড়ে গেছিল? তুমি নিজের প্রতি এত কেয়ারলেস কেন বলো তো? আর কবে ঠিক হবে? জানতে ওকে নিয়ে পড়ে আসবো। ধরো আমাকে। আমি আমার চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কিভাবে ঠিক আছো? না, হাঁটতেই পারছো না। বসো। একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি ট্রিটমেন্টটা করাচ্ছ না কেন? মানে কি? ডাক্তার তো তোমার সাথে গিয়ে দেখালাম, তুমি সামনে তো ছিলে। ডাক্তার কি বলছে তুমি শোনোনি? সার্জারি করতে বলেছে। তুমি কি একটু সেভিংস করতে পারলে না? সেভিংস? তুমি মনে হয় ভুলে যাও যে আমার একটা রেসপন্সিবিলিটিস আছে। আমি যেখানে বড় হয়েছি, যেখান থেকে আমি আজ এখন এই পর্যন্ত এসেছি, সেই এতিমখানার উপর আমার একটা দায়বদ্ধতা আছে। সেখানে প্রতি মাসে আমাকে কিছু না কিছু একটা পাঠাতেই হয়, সেটা আমাকে করতেই হবে টিল মাই ডেথ। ব্যাংক থেকে একটা লোন করে ফেলো না, সার্জারিটা সেরে ফেলি। কি কথা যে বলছো, তুমি তো ভুলে যাচ্ছ সব কিছু। তোমার মনে হয় মাথায় নেই যে আমি এই কয়েক মাসে একটা লোন নিয়েছিলাম এতিমখানার জন্য, এবং এখন পর্যন্ত সেটা শোধ করতে পারিনি। আর এই অবস্থায় আবার একটা লোন। তুমি একটু অফিস থেকে অ্যাটলিস্ট ছুটি নাও, কটা দিন রেস্ট করো বাসায়। এভাবে আর কত? রেস্ট কি? রেস্ট নিলে কি আর সংসার চলবে? কথা বলো তুমি। আর রেস্ট নিয়ে আমি কি করবো? ঘরে বসে থাকবো? তুমি চলে যাবে অফিসে, আমি তো ঘরে বসে বিরক্ত হব। তারপরেও তারপরে কিছু না, কোনো কিচ্ছু না। মাঝে মাঝে আমি খুব বিরক্ত হই নিজের উপরে। আমি মনে হয় হাজব্যান্ড হিসেবে খুব একটা কেপেবল কিছু না। নিজের আয় উপার্জন দিয়ে তো সংসারটাও টানতে পারি না। এই সংসারটাকে টানবার জন্য তোমাকে রোজগার করতে হয়, তোমার বেতনের সাহায্য নিতে হয়। প্লিজ তুমি এভাবে বলো না। কোনো কিছুই আমার একার না, কোনো কিছুই তোমার একার না, সব কিছুই আমাদের, আমাদের সংসার। এভাবে একটু ভাবার চেষ্টা করো প্লিজ। নীল, তোমার নির্বুদ্ধিতার কারণে আজকে তোমাকে এই সমস্যায় পড়তে হচ্ছে। ক্লায়েন্টের লোনের রিস্ক ও দায় তুমি কেন নিতে যাচ্ছ? কেন নিতে গেলে?
এখন অডিটকে কি জবাব দেবে তুমি? মৌ, মৌ, ও তুমি চলে এসেছো? একটু তাড়াতাড়ি আসবে। এখানে দাঁড়িয়ে কি করো? কি? চোখটা বন্ধ। আমি চোখটা বন্ধ। বন্ধ। খুলবে না? একদম না। না, কোনোভাবে না। এবার খুলো। ফুল? ওয়াও, তুমি কি করে জানলে আমি আমি ফুলের অপেক্ষায় ছিলাম? সত্যি আজকে মনে হচ্ছিল যে আমাকে যদি তুমি ফুল এনে দিতে আমি ফ্লাওয়ার ভাসে রাখতাম। আমি জানবো না তোমার অপছন্দ পছন্দ কি, তোমার অপেক্ষা কিসের জন্য, সেটা যদি না বুঝি সারাটা জীবনের সঙ্গে কাটাবো কি করবো? গুড, চলো ফ্রেশ হবে, এসো। কি? না মানে হয়েছে কি আজকে কি? ছাদে যাই, ছাদে যেয়ে আজকে চলো দুজন সারা রাত আকাশ দেখি। কেন? কোনো কারণ নেই, কোনো কারণ নেই। ওই যে অবাক হয়ে গেলে না তুমি, এই যে তুমি অবাক হয়ে গেলে, সেটা দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য এই কথাটা বললাম। তুমি না আমাকে খুব ভয় পাইয়ে দাও। আসো। নীলের খবর কি রে? আজ 3 সপ্তাহ হলো বাসায় সারাদিন বাসায় থাকতে থাকতে আমি সেদিন গিয়েছিলাম। ও প্রতি মাসে একটা এতিমখানায় টাকা দেয়। এই মাসে সেই টাকাটা আমি দিয়েছি। শুনে খুব মাইন্ড করি। শোন না, চল আমরা সবাই মিলে ট্রাই করি, ওর সার্জারিটা হয়ে যা। সার্জারির জন্য লাগবে 3 লাখ, এরপরে 6 মাস বেড রেস্ট। ঢাকা শহরে একটা সংসার চালানো মোটেই সহজ না। আর মৌয়ের স্যালারিও এমন না যে অনেক। এখন কি করা যায়? ডাক্তার বলেছে সার্জারিটা এখনই করে ফেলতে। এখন খুঁড়িয়ে হাঁটলেও কারো সাহায্য লাগছে না, কিন্তু সার্জারিটা না করলে ভবিষ্যতে স্ক্র্যাচার লাগবে। মোর বাসা থেকে কি কেউ যোগাযোগ করেছে? না, তবে মৌ খুব শক্ত একটা মেয়ে। ও যেভাবে চেষ্টা করছে, আমার বিশ্বাস নীল ঠিক হয়ে যাবে। হয়তো বা। কি হয়েছে তোমার? দেখি, মানে কেমন দেখাচ্ছে কেন তোমাকে? কিছু হয়নি। শোনো না, আমি আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। মানে কি? মানে আমি তোমাকে এইভাবে একা ফেলে অফিস করতে পারি না। আর
কিছু করতে হবে না, আমি সার্জারির পুরো ব্যবস্থা করে ফেলেছি। ভাইয়ার খুব ক্লোজ ফ্রেন্ড অর্থোপেডিক সার্জন, আমি তার সঙ্গে কথা বলেছি। খরচ একদম কম, মিনিমাম। তুমি চিন্তাই করো না, হয়ে যাবে সব। কি কি আমার অনেক ধৈর্য, তুমি চাইলেও আমাকে কাঁদাতে পারবে না, একদম না। আর আমিও শুধুমাত্র তোমার জন্য একদম সুস্থ হয়ে যাবো। ওয়ালাইকুম সালাম। চলে এসেছে? আচ্ছা ঠিক আছে। আমি গেছে আমার সাথে বাড়ি বানাটা বাকি আছে, সালাম হচ্ছে না। দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কিরে ভালো আছিস? ট্রিটমেন্টের উপরে আছে। অফিসের কোনো আপডেট পেয়েছিস? কি আবার আপডেট? লোন ডিপার্টমেন্ট থেকে শুনলাম যদি রিকভারি হতে শুরু করে তাহলে গিয়ে আমার জবটা হতে পারে। এবং লোন ডিপার্টমেন্ট কতটা স্লো কেমন কি সেটা তুই খুব ভালো জানিস। আচ্ছা, অন্য কোথাও জবের চেষ্টা করছিস না? একেবারে গাধার মতো কথা বলছিস। তুই খুব ভালো করে জানিস যে একবার গায়ে একটা দাগ লেগে গেলে সেটা কোনোভাবে রিকভার করা যায় না। আর চাকরি যদি খুঁজিও, দারোয়ানের চাকরি ছাড়া আমি কিছু পাবো না, আর সেটা আমি চাইও না করতে। এভাবে বলছিস কেন? ভালো লাগছে না, এখন আর কথা বলবো না, পরে কথা বলবো, রাত। খুবই অথর্ব মনে হচ্ছে নিজেকে। এক এক করে সর্বস্ব সবকিছু হারিয়ে ফেলছি। যে তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, মানে তুমি কি না করছো, কি কষ্টটা করছো তুমি আমার জন্য। তো কিছু ঠিক হচ্ছে না এখন। সব ঠিক হয়ে যাবে, হবে। শুধু তোমাকে বিশ্বাস করতে হবে, চাইতে হবে। আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে, দেখো কিচ্ছু হবে না, সব হবে। সব শেষ। প্রতিটা সময় মনে হয় এমন আমি হয়তো বাধা তোমার জীবনে চলে যেতে চেয়েছি দূরে কতবার নিঃশব্দে 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 ভালোবেসে নিঃশব্দে 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 ভালোবেসে দেখেছ আজকের রাতটা কত সুন্দর। আকাশটাও সুন্দর। শোনো না, ডাক্তার বলেছে অপারেশনের 3 মাস পর্যন্ত তোমাকে বেড রেস্টে থাকতে হবে।
তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে শুধু আমার বাড়ির কথা মনে হলে একটু মনটা খারাপ হয়ে যায়। আমি ঠিক করেছি এবার তোমাদের বাড়িতে যাব, এবং আমার বিশ্বাস, আমার ধারণা এবার আমাকে না করবে না। থ্যাংক ইউ। একটু একটু করে তোমার কাছে আসা, আর একটু আধটু আমায় ভালোবাসা, কখন যেন হয়ে গেছে গভীর বোঝাপড়া। একটু একটু করে ওয়েলকাম ব্যাক। দেখেছিস, আমি যা বলেছি আমি আসলে কোনো সিস্টেম শুধু উল্টাই দেয়, কে করেছে কে করেনি কোনো দেখেন। যাই হোক, তুই মৌখিকে তাড়াতাড়ি খবরটা দে। হ্যাঁ, গুটির চোখকে দিতে হবে, এখনই যাচ্ছি। তুই যা, আমি কাল এসে জয়েন করছি। কংগ্রেচুলেশন, অল দ্য বেস্ট। হ্যালো, তো শোনো না, একটা বিশাল বড় গুড নিউজ আছে। আমার অফিসে ডেকেছিল, আজকে গিয়েছি এবং আমাকে বলেছে কাল থেকে জয়েন করতে। বিশ্বাস করবে না, তারা তাদের ভুল স্বীকার করেছে। তারা স্বীকার করেছে যে আমার কোনো ভুল ছিল না, আমার কোনো দোষ ছিল না, আমি কালকে থেকে জয়েন করতে পারছি। আমার যে কি ভালো লাগছে না। আমি জানতাম সব কিছু ঠিক হয়ে যাবে। এত কষ্টের পরে আমাদের এতটুকু সুখ তো প্রাপ্য। নীল, আমি তোমাকে আরেকটা গুড নিউজ দিতে চাই। কি খবর? এখন থেকে সংসারটা আর আমাদের দুজনের না। মানে কি? মানে কেমন হয় তুমি যদি বেঁচে থাকার আরেকটা মানে খুঁজে পাও, যদি জানো আমি প্রেগন্যান্ট। আমি বিশ্বাস করতে পারছি না একদম। আমার যে কি ফিল হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই তুমি কোথায় আছো? এখন তো বাসায় আছি। শোনো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। বলো কোথায় আসবো? হ্যালো, আরে কোথায় তুমি? তুমি যেখানে বলেছিলে আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি। আমি তো খুঁজে পাচ্ছি না তোমাকে, কই? মৃত্যু মানুষের মনের মাঝে এক শূন্যতা ও ব্যথার জন্ম দিয়ে যায়, যা কেউ সারাতে পারে না। আর ভালোবাসা কিছু স্মৃতি দিয়ে যায়, যাহা চাইলেও কেউ মুছে ফেলতে পারে না।